আমি পথকে করেছি সাথী, হেঁটে চলেছি একাই আনন্দ। যদি দেখবে কিছু, এসো আমার কিছু ভেবো না ভালো মন্দ। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। লয়াল এক্সপ্রেসে আপনাদের সবাইকে স্বাগত। আমি প্রতিদিনের ন্যায় আজকেও ছুটে বেরিয়েছি ঢাকা শহরের আনাচে কানাচে। এই আমার এটার মধ্যে বসেন, ভাড়া লাগবে না। সুবিধা করে যাত্রীকে স্বাভাবিকতা দীর্ঘ সময় অপেক্ষা করছে। তো এটা খুব ক্রিটিক্যাল একটা কাজ, আর এই ভিডিওটা ভাড়া লাগবে না, আমি দিকে যাবো, গাড়ি দিতে পারবো। টাকা লাগবে না, উঠে আমি আজমপুর যাবো। একজনের প্রতিদিন নিয়ে যাই, খালি একটু ধরে রাখবেন। যা বলতেছিলাম, এই ধরনের সেবা আমি অনেক আগে থেকেই করি, কিন্তু ভিডিও করার অন্যকে উৎসাহ দেওয়ার জন্য যে পদক্ষেপগুলি নেয় মানুষ, তো এটা আমার এই প্রথম পদক্ষেপ, যার জন্য ভিডিওতে আপনাদের হয়তো বুঝতে বা জানতে একটু অন্যরকম লাগতে পারে। তো ভিউয়ার্স, যেটা বলতেছিলাম, আমি যে ভাইয়াটাকে বনানী স্টেশনের সামনে থেকে আমার বাইকে ফ্রি রাইড দেওয়ার জন্য উঠাইছি, ওনার নাম দেলোয়ার। উনি নোয়াখালী লক্ষ্মীপুর থেকে আসছেন, যাবে উত্তরা জসীমউদ্দিন ট্রাভেল এজেন্সিতে। তো তিনি দীর্ঘ সময় এখানে দাঁড়ায় আছে। তো আসলে আমাদের দেশের যে প্রবলেমটা, উনি যেই জায়গাটা দাঁড়ায় ছিল এটাই বাস স্টপেজ। বাসগুলো এখানে দাঁড়াবে এবং এখান থেকে যাত্রীদেরকে উঠাবে। কিন্তু আমাদের দেশে যে বাসের লোকাল বাসের যে যারা থাকে আর কি, ড্রাইভার সুপারভাইজার, তাদের টেন্ডেন্সিগুলো তারা কখনো যাত্রী স্টপেজে নিয়ে গাড়ি দাঁড়া করায় না। তারা যেখানে যাত্রী থাকার কথা, যেখান থেকে যাত্রী উঠবে, সেই যাত্রীদের না উঠায় তারা করে কি রাস্তার মাঝখান থেকে যত্র থেকে যাত্রী উঠানামা করায়। এটা হলো আমাদের দেশে একটা কমন প্রবলেম। তো আমরা যতদিন না এই সমস্যাটার সমাধান বের করতে না পারবো, ততদিন যাত্রীদের এই ভোগান্তি চলতেই থাকবে। কারণ আমাদের দেশের যারা দায়িত্বে আছে, সড়কে যারা দায়িত্ব আছে, তারা যে যেমনই হোক, তা আমি বলবো আর কি, তারা যাত্রীদের উঠানোর জন্য যাত্রী ছাউনি বা বাসে বিভিন্ন জিনিস তৈরি করে দিচ্ছে, ওখানে বসার ব্যবস্থা সব কিছু করে দিচ্ছে, খুব সুন্দর সুন্দর। কিন্তু সমস্যা হলো, যাত্রী যেই জায়গায় থাকবে, গাড়ি ওই জায়গায় যাবে না। গাড়িওয়ালাদের মতো করেই যত্র যাত্রী উঠাবে। আর 2 নম্বরে একটা গল্প হইলো যে আমাদের দেশে যারা আমরা যাচ্ছি, আমরাও 2 ধরনের। আমরা চাই ঘরের থেকে বাইরে ঘরের সামনেই গাড়ি দেখলে সিগন্যাল দিই যে ঘরের সামনে থেকে। কেন রে ভাই, তুই কষ্ট করে যাত্রী সামনে যাও না, সেটা যাবে না। এটা হলো আমাদের কমন প্রবলেম। তো আমাদের এই সমস্যাগুলো থেকে বের হয়ে আসতে হবে, নাইলে বিভিন্ন সময় যেরকম দুর্ঘটনা ঘটে বা অনাকাঙ্ক্ষিত জাম সবসময় লেগেই থাকে, এগুলো চলতেই থাকবে। তো ভিউয়ার্স, আমার এই ফ্রি রাইড শেয়ার করার যে পরিকল্পনাটা, এটা অনেক দিন আগে আমি একজনের ভিডিও দেখছিলাম, দেখে আমার কাছে খুব ভালো লাগছে এবং আমার কাছে মনে হয়েছিল যে আসলেই তো এটা পসিবল, যে একটা মানুষ রাস্তার পাশে দাঁড়ায় আছে, উনি কোনো ট্রান্সপোর্ট পাচ্ছে না, আর আমি একটা বাইকে একা যাইতেছি, আমার পিছনের সিটটা খালি আছে। তো আমি চাইলেই তো একজনকে সাথে করে নিয়ে যেতে পারি। হ্যাঁ, এতে ওনার ভালো হইলো আর আমারও একাকিত্ব কাটলো। কথা বলতে বলতে 2জন চলে গেলাম। এই যে দেলোয়ার ভাইকে সাথে করে নিয়ে যেতেছি, উনি কি সুন্দর ওনার সব কিছু বলতেছে। হ্যাঁ, ঠিক অল্প সময়ের মধ্যেই কেমন যেন একটা আপন ভাব হয়ে গেছে। তো জীবনে চলার পথে এই ধরনের মানুষের সাথে আবার হয়তো কোনোদিন দেখা হবে না, কিন্তু উনি মনে রাখবে যে আমাকে একটা ভাই রাস্তা থেকে উঠাই নিয়েছিল, নিয়ে আমার গন্তব্যে পৌঁছায় দিছিল। ঠিক আছে, এই তো মানুষের জীবনে এটাই তো। আমার পাশে একটা এনা ট্রান্সপোর্টের গাড়ি দেখতে পাচ্ছি, বাংলাদেশের রয়্যাল বেঙ্গল খ্যাত পরিবহন সার্ভিস। আমি এর চেয়ে ভালো পরিবহন আর বাংলাদেশে দেখি না, এটি বেটারও না। ওদের সার্ভিসের যে কোয়ালিটি,
সেটা অন্য কাউকে আমি দিতে দেখি না। তো ভিউয়ার্স, আমার এই প্যাচাল, আমার এই কাজকর্ম যদি আপনাদের ভালো লাগে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, আমাকে উৎসাহ দিবেন। আর এই ভিডিওটা করার মূল কারণ হলো যাতে আমি যেমন একজনের দেখা দেখি উৎসাহিত হয়েছি ভালো কিছু করার জন্য, যাতে আমার দেখা দেখিও কেউ এরকম উৎসাহিত হয়। ধন্যবাদ, ভালো থাকবেন, দেখা হবে আবার কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।